Where are you come from? বাংলাদেশ। Bangladesh. নাইকোটা। এই অঞ্চলের মানুষের একমাত্র বাহন হচ্ছে এরকম নৌকা, তাছাড়া কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। ও আল্লাহ। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শ্রীলঙ্কার বিচ্ছিন্ন দ্বীপ গ্রামীণ জীবনযাপন, যেখানে বসবাস করে শ্রীলঙ্কার ক্যাথলিক খ্রিস্টান, যারা তামিল জাতিগোষ্ঠীর, যাদের ভাষা, সংস্কৃতি, খাবার দাবার, পোশাক আশাক সবকিছুই আলাদা, যেখানে যেতে হলে আমাদের ভারত মহাসাগর পাড়ি দিতে হবে। এই ভিডিওতে দেখাবো শ্রীলঙ্কার গোপন দ্বীপের রহস্য, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কত খরচ, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। What's up guys, it's your boy MD Fiz again come back with another vlog video. আমরা জাফনা হোটেল মানে চেক আউট করে ফেললাম, আর আজকে যাব হচ্ছে শ্রীলঙ্কার একদম বিচ্ছিন্ন একটা দ্বীপ, ডেলফ আইল্যান্ড। মানে যেখানে ডাচরা এসে শাসন করতো, দখল নিয়েছিল সেইখানে, ওখানে তামিলরা বসবাস করে। ওকে, আমাদের যাইতে হবে কিন্তু একদম পানি পথে। আর এখান থেকে প্রথমে যাব বাসে হচ্ছে কুড়িকাডি, মানে প্রায় 31 কিলোমিটার। এরপরে ওখান থেকে আমাদের পানি পথে যাইতে হবে বোটে করে ওই দ্বীপে, একদম বিচ্ছিন্ন দ্বীপ এবং লাস্ট দ্বীপ। ওকে, আমরা যাই, লেটস গো। চলে আসলাম বাস স্ট্যান্ড, মানে এটা হচ্ছে জাফনা বাস স্ট্যান্ড। এখান থেকে আপনি ক্যান্ডি, মান্নার সব জায়গার বাস পাবেন। বাংলাদেশ हाँ? मालूम ना ভালো না। कैसे सीख गया? सऊदी में काम किया। अच्छा सऊदी, ओ सऊदी में बहुत बांग्लादेशी काम करते हैं। कुरी का जी बस अभी नहीं है बस, इधर ही नहीं है लिए मैं बाहर इधर से नहीं मिले, इधर से नहीं प्राइवेट का दिन हुआ। प्राइवेट 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 बस नहीं मिलता है। बस मिलता है, किधर मिलता है? ये बिल्डिंग है दिन हाँ मिल के यहाँ पर दिन पार्लियामेंट। ओके ओके, बाय 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 बाय। ওকে, তো এইখানে নাকি বাস মানে কুড়িকাডিয়ার বাস এখানে পাওয়া যায় না, বললো যে মেইন রোডে। এই বাসটা হচ্ছে কুড়িকাডুয়াতে যাবে, মানে ওইটা কুড়িকাডিয়া অথবা কুড়িকাডুয়া বললে আপনাকে নামাই দিবে। তো আমরা এই বাসে যাব, যেটা লঙ্কা অশোক লেল্যান্ড। সো এই বাসের প্রতিটা সিট, এটা হচ্ছে ড্রাইভার সিট। তো আমাদের সিটে এখানে বাসগুলো দেখেন কি সুন্দর, ওয়াও। এবং আমি হচ্ছে এখানেই বসবো, বাট আমার ব্যাগটা হচ্ছে এখানে রাখি একদম সামনে, যেহেতু সামনের ভিউটা নিব আর কি। এবং আমাদেরকে কিন্তু পানির উপর দিয়ে যাইতে হবে, মানে রাস্তা আছে অনেকটা হচ্ছে আপনার কিশোরগঞ্জে যেমন মিঠামাইন নিকলি হাওড়ে যে রাস্তাগুলো, তো ঠিক ওই রকম রাস্তা দিয়ে আমাদের এখন যাইতে হবে। আমরা হচ্ছে রওনা হলাম জাফনা থেকে, আর একদম ইন্ডিয়ান ওশিয়ানের পাশ দিয়ে, এই পাশেও পানি এই পাশেও পানি, এই যে দেখুন। আর ঠিক মাঝখান দিয়ে এরকম রাস্তা চলে গেছে। তো আপনারা যখন আসবেন ঠিক এই রাস্তা দিয়ে আপনাকে যাইতে হবে, তবে এই পানির কিন্তু গভীরতা খুব কম, এখানে মাছ ধরে। এই জায়গার নাম হচ্ছে পান্নাই, মানে ফিশারি ঘাট আর কি এই অঞ্চলের নাম। প্রচুর মানুষেরা এখানে মাছ ধরে আর কি। আমরা জাফনা শহর থেকে বাসে করে রওনা হই ডেলফ আইল্যান্ডের উদ্দেশ্যে। এই অঞ্চল শ্রীলঙ্কার একদম উত্তরে অবস্থিত। আমাদের বাংলাদেশের বেশিরভাগ পর্যটকেরা শ্রীলঙ্কা মানেই জানে কলম্বো, ক্যান্ডি, নোয়ারা, বাট এই দেশটির আরো কত সুন্দর সুন্দর জায়গা আছে, কত দ্বীপ আছে তা অনেকেরই অজানা। তবে আজকে আমার চোখে আপনাদের ভিন্ন কিছু দেখাবো। যাই হোক, প্রথমেই আমাদের জাফনা থেকে যেতে হবে কুড়িকাডুয়ান জেটি ঘাটে। সময় লাগে 1 ঘন্টার মতো, বাস ভাড়া 170 শ্রীলঙ্কান রুপি। এরপর সেখান থেকে ট্রলারে ভারত মহাসাগর পাড়ি দিতে হবে। বাসে যাওয়ার পথটি অনেক রোমাঞ্চকর, দুপাশেই ভারত মহাসাগরের পানি, মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, অনেকটাই আমাদের বাংলাদেশের মিঠামাইন নিকলি হাওরের মতো। গ্রামীণ সৌন্দর্য, নীরবতা আর মানুষের আন্তরিকতা মিলিয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তবে এই অঞ্চলের মানুষেরা সবাই তামিল জাতিগোষ্ঠী, এদের ভাষা তামিল, অনেকটা ভারতের তামিলদের সাথে মিল পাওয়া যায়। যাই হোক, আমরা বেশ কিছু গ্রাম পার হয়ে যাই, তবে এখানে প্রচুর পরিমাণে নারিকেল গাছ ও তাল গাছের সারি। দূরে দেখা যায় মাঠে কাজ করা কৃষকদের ছুটে চলা সাইকেল আর মাটির ঘরগুলোর উপরে টালি। এছাড়া মাঠে গরু, ছাগল, মহিষ, যা শ্রীলঙ্কার একদমই আলাদা সংস্কৃতি বহন করে। আমরা এরকম তামিল গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি ভাই, যে এত সুন্দর যে এখানকার বাড়ি ঘরগুলো এবং গ্রিন ভিউ। এবং আমরা কিন্তু এখন আছি একদম দ্বীপের ভিতরে,
মানে কুরিকাজুয়া, মানে এটা কুরিকাজু উচ্চারণ হয়। তো দেখুন যে কি সুন্দর পরিবেশ, বা এখানকার বাড়ি ঘরগুলো, এবং আমাকে মুগ্ধ করছে ভাই। এখানে অন্যান্য টুরিস্টরা আসেই না, খুব রেয়ার। তো এটা হচ্ছে মন্দির, যে তামিলরা তারা কিন্তু হিন্দু ধর্মাবলম্বী। এই যে মন্দিরটা দেখুন। ওকে, আমরা যাই। আর এই বাস ভাড়া নিয়েছে জাফনা থেকে 170 রুপি, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট কত 60 টাকা এরকম হবে। তো এই যে এখান থেকে যাত্রী উঠাবে এখন, খুবই চমৎকার। ওকে, আমরা যাই। আপনারা যখন আসবেন অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে ডেলফ আইল্যান্ডে যাবেন। এটা হচ্ছে অন্য রকমের একটা অ্যাডভেঞ্চার ট্যুর, এবং বিভিন্ন দ্বীপে কিভাবে বসবাস করে এই তামিল মানুষেরা সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন। বাই বাই। তো ওনারা নেমে পড়লো। তো সবাই আমাকে দেখে হাসতেছে যে আমার ভাষা শুনে, আর আমি ওনাদের ভাষা শুনে হাসতেছি। Wow! তো সব বাড়ি ঘরগুলোই টালির। তো আমরা হচ্ছে এখন ফেরি ঘাটে প্রবেশ করতেছি বাসে করে। আর এই যে রাস্তাটা দেখুন, দুই পাশেই কিন্তু এরকম পানি ভাই, নীল স্বচ্ছ পানি। এবং এখান থেকেই আমাদের হয়তো ট্রলারে করে যাইতে হবে ডেলফ যে আইল্যান্ডটা। কি পরিবেশ ও রে! তো পানির হিমেল হাওয়া আসতেছে ইন্ডিয়ান ওসিয়ানের। আর এই যে যাওয়ার রাস্তাটা দেখুন, আর সামনে হচ্ছে ফেরিঘাট, এখানে লাস্ট কাম শ্রীলঙ্কা। সো আমরা এখন কোথায় আছি দেখুন, যে বাসগুলো এখানেই লাস্ট, এরপরে আর বাসের কোনো রাস্তা নাই, মানে এরকম রোড যোগাযোগ ব্যবস্থা নাই। এখন আপনাকে পানি পথে যাইতে হবে। আমার মনে হয় না কেউ এখানে আসছিল এর আগে, কোনো বাংলাদেশি, বাট এমনি নর্মাল ট্যুরিস্ট আসে, বাট এরকম ট্রাভেলাররা খুব কম আসে। এই যে বাসগুলো দেখুন, এখানে হচ্ছে লাস্ট, আর এই পাশে হচ্ছে আপনার পানি। ওই যে দ্বীপগুলো দেখা যায়, একদম শেষ প্রান্ত শ্রীলঙ্কার, ভাবা যায়। অনেক মানুষ এখন নামতেছে আর কি। এই যে লাস্ট এরিয়া, এরপরে কিন্তু আর কোনো রাস্তা নেই। বাসগুলো এখানেই লাস্ট থামে। ওই যে ট্রলার এগুলো দাঁড়ায় আছে, এগুলোতে যাইতে হবে। তো দেখি, এই যে ট্রাক দেখেন, এখানকার ট্রাক সিস্টেম। ডেলফ আইল্যান্ড, ডেলফ আইল্যান্ড, Delft Island. দিস টাইম 2:30. 2:30 So, where are you come from? বাংলাদেশ। Bangladesh. Hey, Naikota. নাইকোটা। ও ক্রিকেট, ও আচ্ছা, মানে ওরা সেই সাপের মতো দেখা যায় স্ন্যাক, যে বাংলাদেশের ক্রিকেটাররা করে না। Speaker Rahim. মুশফিকুর রহিম, মাই ফেভারিট প্লেয়ার। হ্যাঁ, সাকিব আল হাসান, San. মাশরাফি মুর্তজা, Motasa. মুর্তজা, Astrabul. আশরাফুল, কুমার সাঙ্গাকারা। তো আমাদের হচ্ছে এইটা। এবং আপনাদের একটা কথা বলি, এখান থেকে কিন্তু আপনি সব সময় এরকম ট্রলার পাবেন না। সকাল 7টার সময় একটা আছে, 7:30টার সময় একটা আছে, এরপরে হচ্ছে আপনার 2:30 আছে, তারপর আর কোনো ট্রলার নাই। হচ্ছে ভিডিওর স্ক্রিনে এর শিডিউলটা দিয়ে দিব, কখন কখন ট্রলার পাবেন, আবার আসার সময় কখন কখন আছে, কিন্তু সব সময় অ্যাভেলেবল না। এই কারণে আপনারা জেনে শুনে আসবেন। আমরা যেহেতু আসছি 12টার সময়, এখন বাজে 1টা, তার মানে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। ঠিক 2:30 আমরা রওনা হচ্ছি ডেলফ আইল্যান্ডের উদ্দেশ্যে। তো এখানে যতজন যাত্রী উঠছে, কোনো ট্যুরিস্ট নেই, শুধু আমি হচ্ছে ট্যুরিস্ট, আর বাকি সব লোকাল। তো সবাইকে, প্রত্যেককে এরকম হচ্ছে লাইফ জ্যাকেট দিয়ে দিছে, এবং এই মানুষগুলো সম্পূর্ণ তামিল। তো ডেলফ আইল্যান্ডে যারা স্থানীয় বাসিন্দা, তারা বিভিন্ন কাজকর্মের জন্য জাফনা এই শহরে যায়। তো তাদেরই মালামাল এখন নিয়ে যাচ্ছে। এই যে এই সব হচ্ছে মালামাল, এছাড়া লোকাল সব যাত্রী। ওকে, আমরা যাই। এবং এত সূর্যের তাপ, সেই সাথে যখন পানিতে সূর্যের তাপটা পড়তেছে, একদম বালির মতো চিকচিক করতেছে, তাকানোই যাচ্ছে না। দেখুন যে ভারত মহাসাগর, ওই পাশে আরও 2টা বোট আছে। প্রতিদিন হচ্ছে টোটাল 6টা ট্রলার এখান থেকে ডেলফ আইল্যান্ডের উদ্দেশ্যে যায়। তবে আরও অনেক আইল্যান্ড আছে ছোট ছোট,
যেমন ওই পাশে একটা, এগুলোর জন্য সচরাচর সবসময় ট্রলার পাওয়া যায়। তবে আপনি হচ্ছে 7:30টার সময় একটা পাবেন, 8:30টার সময় একটা পাবেন, আর হচ্ছে 2:30 পাবেন। আমরা এখন 2:30টায় যাচ্ছি। এরপরে বিকেল 4টার সময় একটা আছে, আর একটা 5:30টার সময় আছে। তো আপনি যত সকালে যাইতে পারবেন, আপনি ডে ট্যুরও করতে পারেন। জাফনা থেকে সকালে রওনা দিয়ে আপনি ডেলফ আইল্যান্ড ঘুরে আবার আপনি জাফনায় চলে যেতে পারেন। তো আমরা এরকম ভারত মহাসাগরের উপর দিয়ে যাচ্ছি এখন ডেলফ আইল্যান্ড। আর পানির শুধু ঢেউটা দেখার মতো ভাই, এত কাঁপতেছে, একটা ভয় ভীতিকর পরিবেশ। ও রে, সবাই দেখতেছে তামিল, এবং জাস্ট আমি হচ্ছে একমাত্র টুরিস্ট। তো 1 ঘন্টা সময় লাগবে আমাদের আপনার এই কুড়িকাজিয়া থেকে যাইতে, মানে একদম ডেলফ আইল্যান্ড। ও আল্লাহ, ভাই এখানে কিন্তু অনেক ঢেউ, বিশাল বড় বড়, প্রায় 10 ফিট। আল্লাহ গো, হ্যাঁ দিস নর্মাল, ইটস নর্মাল। আচ্ছা, এখানকার মানুষ বলতেছে এটা নর্মাল। তবে আমি প্রচণ্ড ভয় পাচ্ছি যে এরকমভাবে আমি কখনো ভ্রমণ করি নাই ভাই রে। তো জাস্ট পানির স্রোতটা দেখুন, ভাই আমার কিন্তু অনেক ভয় লাগতেছে যে এতটা উত্তাল পানির ভিতরে আমরা এরকম একটা ট্রলারে যাচ্ছি। শুধু দেখুন যে এরকম 5-10 ফিট ঢেউ আসতেছে, বিশাল বড় বড়। আল্লাহ, আমাদের ভাড়া হচ্ছে 200, দেখো না। মানে আমার কাছে যত খুচরা ছিল দিয়ে দিলাম। এটা যদি জুম করি তাহলে ঠিক এইখানে আমরা আছি, এই যে। তো এটা হচ্ছে ডেলফ আইল্যান্ড, আমরা হচ্ছে এই দিক থেকে আসতেছি। তো একবার ভাবেন তাহলে যে কোথায় এটা, বাংলাদেশ থেকে প্রায় 3 থেকে 4 হাজার কিলোমিটার দূরে, এবং কলম্বো থেকে আপনার 450 কিলোমিটার দূরে, যেটা একদম উত্তরের লাস্টে, এবং এর পাশেই হচ্ছে ভারতের তামিলনাড়ু। এইরকম একটা ব্যাপার। আমরা যদি এই দ্বীপ থেকে সোজা চলে যাই পানিপথে, তাহলে একদম তামিলনাড়ুতে যেয়ে উঠবো আর কি। মানে তামিলনাড়ু সেই আপনার হচ্ছে মাদুরাই, এই অঞ্চলগুলো হচ্ছে এই সাইডে পড়ছে, রামেশ্বরম, এই অঞ্চলগুলো। ওকে, আমাদের বোট ভাড়া নিয়েছে হচ্ছে 200 রুপি, যেটা বাংলাদেশি টাকায় 60 থেকে 70 টাকা হবে। যেহেতু বাংলাদেশের 1 টাকার সমান আপনি শ্রীলঙ্কায় পাবেন 2 টাকা 50 পয়সা। আমরা পৌঁছাই গেছি, অ্যান্ড ওয়েলকাম ডেলফ আইল্যান্ড। এই যে আমরা এখন মাটিতে পা দিলাম। তো এখানে বাসও চলে ভাই, এই দ্বীপে বাসও আছে, এরকম টুকটুকি আছে, আর ট্রলি আছে। তো এইখানকার ভাষায় এগুলোকে বলা হয় টুকটুকি, আমরা সিএনজি বলি। বিচ ভিউ ভিলা, বিচ ফ্রন্ট ভিউ ভিলা, দিস ওয়ান। হ্যাঁ, হাউ মাচ? Huh? 800. No, too much. Sharing. Sharing. How many members? One. Net Google search 800. Already. Not booking, just sharing. How much? Sharing, I don't know. No? Yes. From here. আমরা হচ্ছে এই জেটি ঘাট থেকেই কিন্তু একটা সিএনজি নিলাম। চলো লেটস গো। আপনার হচ্ছে 600, মানে উনি 700-800 চাইছে, আমি বলছি 600। আর এই যে এইখানে হচ্ছে আমাদের এন্ট্রি করতে হইলো, মানে পুলিশ ওনারা এন্ট্রি করে নিল আমার পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু। জাস্ট এতটুকুই যে কয়দিন থাকবা, আমি বললাম যে কালকেই চলে যাব। তো ওনারা বললো ওকে ঠিক আছে। তো এখানে বললো যে লাস্ট টাইম হচ্ছে 4টার সময় মানে বোটগুলো ছেড়ে যাবে, এরপরে কিন্তু আর কোনো বোট নাই। আমি বললাম না, আমি সকালেই যাব। তো আপনারা যখন আসবেন ঠিক এইভাবেই আপনাকে এন্ট্রি করতে হবে।
মানে সবাইকে, যারাই হচ্ছে বাইরে থেকে আসে। আর এই যে রাস্তাটা হচ্ছে এরকম। আসলে দ্বীপের ভিতরে কিন্তু অসংখ্য নারিকেল গাছ, এবং যতদূর তাকাবেন শুধু নারিকেল গাছ। আর এখানে বসবাস করে হচ্ছে তামিলরা, যাদের ভাষা তামিল এবং যাদের বাড়িঘরগুলো খুবই সুন্দর। এবং এই দ্বীপে ওখানকার পুলিশকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি ট্যুরিস্ট আসে না, এই যে তো হোটেল, তো আমাকে বললো যে প্রচুর ট্যুরিস্ট আসে নেদারল্যান্ডস থেকে। তাহলে বুঝেন যে ভারত শাসন করছে ব্রিটিশরা 200 বছর, ভারতে সব থেকে বেশি আসে ব্রিটিশরা। কেন? যে তাদের বাপ দাদারা শাসন করছে, ভারতকে একটু দেখে আসি কেমন কি বানাইছে আমার বাপ দাদারা। তো এই যে দ্বীপটা ডেলফ আইল্যান্ড, এই দ্বীপ কিন্তু একসময় দখলে ছিল ডাচদের। ডাচ মানে হচ্ছে যারা নেদারল্যান্ডস থেকে ওই টাইমে আসছিল, যারা মৎস্য থেকে শুরু করে দারুচিনি এগুলোর বিজনেস করতো। তো এখন সেই নেদারল্যান্ড থেকে ওদের নাতি নাতনিরা আসে যে আমার বাপ দাদারা কেমন শ্রীলঙ্কা শাসন করছে, দখল করছে, একটু দেখে আসি। তো এখানে ডাচ ফোর্টও আছে। এই যে রাস্তাগুলো দেখুন কি চমৎকার, কি সুন্দর পরিবেশ। এটা হচ্ছে হসপিটাল, দেখুন এই দ্বীপের ভিতরে হসপিটালটা কত সুন্দর। ভাবা যায় যে ছোট্ট একটা দ্বীপ, কত বড় একটা হসপিটাল, এবং এখানে নাকি সব সময় ডাক্তার রুগী কোনো রকমের প্রবলেম হয় না। এই দ্বীপে যারা অসুস্থ হয় এখানেই সঠিক ট্রিটমেন্টটা পায়। এবং এখানে যেসব স্কুল কলেজ সব আছে ইংলিশ। ভাই একবার ভাবেন এই ছোট্ট দ্বীপে যে কী পরিষ্কার পরিচ্ছন্ন এরকম রাস্তা, যে আমাদের সেন্ট মার্টিনের থেকেও ছোট একটা দ্বীপ। রাস্তা দেখুন শুধু কি সুন্দর এই গ্রাম। এই হচ্ছে নেম I am Bindan Raj. Bindan Raj. My name is Mohammad Fiz. Sri Lanka. Yes. Who is your favorite player? Do you know about Bangladesh? Bangladesh cricket, Bangladesh. Football. Football, not football, cricket, Bangladesh. No? Your language name? Anything? Huh? Yeah. Tamil. Yes. Tamil. So say something Tamil. Tamil. ও বুঝতেছে না আমার ভাষা। তো ওদের রাস্তাটা দেখুন কি সুন্দর, এখানে ছোট ছোট মেয়ে সাইকেল নিয়ে ঘুরতেছে, কি দারুণ পরিবেশ। এবং আমি একা একা এই পুরো দ্বীপটা ঘুরতেছি। তো এখানে লেখা হচ্ছে সেকিরিয়াম পাল্লা রোড। হ্যাঁ, Yes. রোড নেম। Sikriam Palligurate Road. তো ওদের ভাষাটা হচ্ছে দারুণ, তামিল ভাষায় কথা বলে ছোট ছোট বাচ্চা। এখানে হচ্ছে একটা দোকান আছে, আমি একটু দোকানটা আপনাদেরকে দেখাই। কি পরিবেশ, সুন্দর একটা দোকান। হাই, আই এম ফ্রম বাংলাদেশ। Ah. ইউ নো অ্যাবাউট বাংলাদেশ? নো? ইয়োর ল্যাঙ্গুয়েজ? ডেল্ফট ল্যাঙ্গুয়েজ Tamil. তামিল অনলি। Oh. তো ওনারা হচ্ছে এরকম সাইকেল দিয়ে চালায়, খুব সুন্দর একদম এরকম দ্বীপে। এটা হচ্ছে দোকান এখানকার। এই হাই, তো দেখেন যে কি সুন্দর দোকান তাদের। তো সব কিছু পাবেন যে শ্রীলঙ্কার যে প্রোডাক্টগুলো। এবং এখানেও কিন্তু প্রচুর পরিমাণের পেপসি, কোকাকোলা এগুলো বিক্রি হয়, মানে ইসরায়েল প্রোডাক্ট এগুলো সব বিক্রি হয়। তো ডিম হাউ মাছ ওয়ান পিস? হাউ মাছ? 40। আচ্ছা, এইটা হচ্ছে 40 রুপি শ্রীলঙ্কান, তার মানে আমাদের বাংলাদেশি টাকায় 15 টাকা হবে। ঠিক এরকম রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে হোটেলে, একদম পাথরের রাস্তা। চলো চলো, সেই রকম লাগতেছে আমার, মনে হচ্ছে আমি অন্য কোনো একটা জগতে আসছি, যেখানে আমার ভাষা কেউ বোঝে না, যেখানে আমাকে কেউ চেনে না। আমি একদম উন্মুক্ত একটা পাখির মতো, যে আমার যা ইচ্ছা তাই বলতেছি, যা ইচ্ছা তাই করতেছি, স্বাধীন, একদম ফ্রিডম। আমার কাছে অন্যরকম লাগতেছে। সো আমরা এখন নামলাম এরকম একটা জায়গায়। এইটা হচ্ছে আমাদের রাস্তা, আর এইটা হচ্ছে টুকটুকি, আর এইখানে হচ্ছে হোটেলের নামটা দেওয়া আছে আমাদের, এই যে বিচ ফ্রন্ট ভিলা আমাদের হোটেলের নামটা। এইদিকে একটা রাস্তা চলে গেছে, এইদিকে একটা রাস্তা, ওইখানে হচ্ছে গ্রাম, সব বাড়িঘর। ও আসো, কামেন। ভাবা যায় যে আমি কোথায় আসছি। তো হেঁটে গেলে আমার হয়তো 5 মিনিট লাগবে, বাট একটু অন্যরকম ফিল নিচ্ছি। এটা আসলে একদম দ্বীপ,
এখানে কোনো বাড়িঘর নাই, কৃষি চাষাবাদ ওইরকম হয় না, কিন্তু প্রচুর পরিমাণের নারিকেল গাছ, তাল গাছ এইগুলো। তবে আমরা কালকে পুরো দ্বীপটা, এই গ্রামটা ঘুরবো, যে কিভাবে তামিলরা বসবাস করে, কি খায় এবং ওদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে ম্যানেজ করে। কারণ এখান থেকে জাফনা অনেক দূর, পানিপথে 1 ঘন্টার উপরে সময় লাগে। তো সব কিছু কালকের ভিডিওতে দেখাবো। তো আজকে আমরা যাই, হোটেলে চেক ইন করবো। Bye bye. টাটা। টাটা। তো ওকে আমরা বিদায় দিয়ে দিলাম, ওকে 750 টাকা দিছি, টাটা। আর আমাদের রাস্তাটা হচ্ছে এটা, এখানে দেখুন এরকম তাল গাছ সারি সারি, অনেকটা মনে হচ্ছে আমি মরুভূমির বুকে আছি ভাই, কোনো বাড়িঘর নেই এই পাশে, একদম একটু আলাদা সাইডে, বিচ সাইডে। তো আমাদের যে হোটেলটা ওইটা হচ্ছে এই দিকে। তো ওকে আমি বললাম যে আমি একটু হেঁটেই যাই, আমার কাছে ভালো লাগতেছে যেহেতু ঠান্ডা বাতাস। তো ভাই এই যে দেখেন যে রুমগুলো অনেকটা সেই বান্দরবনের মাছা সিস্টেম, চারিপাশেই কিন্তু তাল গাছ। ব্রো হাউ আর ইউ? ওই যে আসতেছে দেখেন, রিসর্ট অনার আসতেছে এখন। হোয়াটস ইউর নেম? কনসি? ও মাই ব্রাদার, হাউ আর ইউ? Good. Nice to meet you. নাইস টু মিট ইউ। তো দিস ইজ ইউর রুম? Yeah, this is our cabanas. Cabanas? Cabanas, yeah. আচ্ছা, ইউর রিসর্ট? Yeah. ওয়াও। Cabanas. তো ওনার দেখেন রুমগুলো দেখেন কি সুন্দর। এখানে একটা আছে, টোটাল 3। তো উনি আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে মাত্র 3টা কেন, এত বড় জায়গা? তো উনি বললো যে সবে মাত্র শুরু করছে। এখানে কিন্তু এরকম আছে দোলনা খাওয়ার জন্য। ওয়াও, নাইস লোকেশন। তো এখানে আরও একটা আছে, চমৎকার, কিন্তু উপরে সব নারিকেল পাতা দিয়ে করছে রুমগুলো। ওইখানে হচ্ছে আরও একটা আছে। এবং আমি এখন একটু বিচের সাইডে যাব, আপনাদেরকে দেখাবো। তো এই যে আমাদের যে রিসর্ট, ওখান থেকে আমি আপনাদেরকে একটু বিচটা দেখাই। এই যে এইটা হচ্ছে বিচ ভিউ। ওয়াও, ইন্ডিয়ান ওশিয়ান আমি দেখতেছি। ও, এখানে আমরা গোসলও করতে পারবো। কি চমৎকার লাগতেছে ভাই, দেখুন জাস্ট। হ্যাঁ, এটা কিন্তু সব প্রবাল পাথর, কি সুন্দর পানি, পরিষ্কার, চারিপাশেই তাল গাছ। আর এটা আমাদের রিসর্ট। ওকে, এখন আমরা চেক ইন করি, এরপরে খাওয়া দাওয়া, রাতে স্টে করা সব কিছু আপনাদেরকে দেখাবো। এটাই হচ্ছে আমার রুম, এবং এই রুমের ভাড়া হচ্ছে 4000 রুপি, মানে শ্রীলঙ্কান রুপি। বাংলাদেশি টাকায় কত হবে? 1600 টাকা আর কি। এই যে এইটা দেখছেন, এইটা দিয়ে আমাদেরকে উঠতে হবে। আর আমার জুতা রাখার জায়গা এইটা। ওয়াও ভাই, ভিতরে তো দারুণ। ও দেখে দেখে এরকম সোফা আছে, এরকম বেড। এইটা হচ্ছে আমার বেড, এখানে হচ্ছে মাল্টিপ্লাগ, এইটা মিরর, মানে একদম ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল না, এরকম একটা ব্যাপার। তো এইখান থেকে ভিউটা দেখেন, এই যে ভিউ, আমার সামনে হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ানের দৃশ্য দেখা যায়। তবে প্রচণ্ড বাতাস, ঠান্ডা ওয়েদার। ওকে, আমি এখন এটা রাখি ব্যাগ, অনেক টায়ার্ড। উফ। তো যাই হোক, এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, এরপরে বিচে গোসল করব। আজকে নাইটটা এখানে স্টে করব, তারপরে কালকে আবার চেক আউট চলে যাব জাফনা, এরপর ওখান থেকে আবার আলাদা রুটে। তো আমি বলবো আপনারা এখানে আসবেন। আর এই রুমের ভাড়া কিন্তু আপনার সিজন হিসাবে চেঞ্জ হয়, অফ সিজন হলে অনেক কম, সিজন হলে অনেক বেশি। বা এখন কিন্তু কোনো ট্যুরিস্ট নাই এখানে, আমি একা। উনি বললো যে তুমি একা, কালকে ছিল, চলে গেছে ওরা চেক আউট করে। এবং উনি বললো বাংলাদেশ থেকে নাকি এর আগে 3 জন আসছিল, তার মানে বাংলাদেশের এখানে আসে, অনেকেই আসে। আমি হচ্ছে ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। তবে এইটা অন্যরকমের একটা অভিজ্ঞতা। ওকে, আমরা একটু ফ্রেশ হয়ে এরপরে ড্রোন ভিউ আপনাদেরকে দেখাবো।
তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে, আপনাকে একটু দেখাই যে কি কি খাবার। এটা হচ্ছে রাইস অ্যান্ড কোকোনাট। আচ্ছা, এখানে আছে রাইস কোকোনাট, মানে যেটা হচ্ছে রেড কালারের ভাত, আর সাথে হচ্ছে কোকোনাট মানে নারিকেলের গুঁড়া, ওইটা দিয়ে করছে আর কি। আর এখানে আছে ক্রাব। তো ক্রাবটা নেওয়ার জন্য আমাকে এইটা দিছে, যে চামচের মতো আপনি এইটা দিয়ে নিতে পারবেন। এই যে দেখেন, আমি একটু দেখাই, অনেক বড়। আর এইখানে হচ্ছে ডাল, দিস বিটরুট। আচ্ছা, এটা হচ্ছে বিটরুট। ওকে ওকে ওকে, ইটস ওকে। তো এখানে স্পুন নিলাম। আচ্ছা, এটা হচ্ছে ভাই ওই যে বাংলাদেশে আমরা উইন্টারে শীতের সময় ধুপি বানাই না, চালের গুঁড়া দিয়ে, তারপরে হচ্ছে উপরে নারিকেল থাকে, আমরা আঞ্চলিক ভাষায় মেহেরপুরে ধুপি বলি, ওইটা। এবং ওরা কি করছে, যে চাউলটাকে, ওইটাকে রাইস মানে ভাত বলতেছে ওরা, যে রেড কালারের ভাত, বাট ওইটা দিয়ে এটা বানানো হয়েছে, একদম ওই রকম টেস্ট। তো ভাই, নেম, ইয়োর নেম? Conscious. কনসিয়াস। আচ্ছা, ভাইয়ার নাম হচ্ছে কনসিয়াস। তো ভাইয়া একটু আগে বলছিল যে এই জায়গাগুলো এতটাই ফেমাস, এতটাই সুন্দর, এতটাই সিকিউর, কিন্তু পর্যটকরা আসে না। তার কারণ হচ্ছে আপনার হচ্ছে ওই যে গৃহযুদ্ধটা হয়েছিল না, বলেছিলাম না যে তামিলদের সাথে আপনার সিংহলিদের একটা যুদ্ধ হয়েছিল, এরপরে এই যুদ্ধটা গৃহযুদ্ধতে পরিণত হয়েছিল। 26 বছর ধরে এই যুদ্ধটা হয়েছে, যেখানে 1 লক্ষ বেশি তামিল মারা গেছিল। এবং যে LTTE, যেটা হচ্ছে লিবারেশন টাইগার অফ তামিল এলাম, তাদের যে সংগঠনটা তৈরি করেছিল, ওর নাম হচ্ছে প্রভাকরণ। উনি হচ্ছে 2009 সালে মারা যায়। তো ওনার বাড়ি কিন্তু এইখানে, এই যে জাফনা, এই ডেলফ আইল্যান্ড, এইখান থেকেই তারা হচ্ছে এটাকে পরিচালনা করতো। তো এই কারণে অনেক ট্যুরিস্ট ভাবে এই এলাকাগুলো হয়তো সেফ না, বাট ভাই 100% সেফ। এখানকার মানুষেরা এতটা আন্তরিক, আমি এমডি ফিজ একা একা আসছি, একা একা ঘুরছি, কাউকে চিন্তামও না। এই যে ভাইয়াকে আমি চিন্তামই না, তো এখানে আসার পরে পরিচয়। এবং কালকে হচ্ছে এদের পুরো গ্রামটা আমরা ভিজিট করব এবং দেখাবো আপনাদের যে এই মানুষগুলো কেমন। এখানে কিন্তু কিছু খ্রিস্টানরা বসবাস করে, হিন্দুরা বসবাস করে, মিক্সড। তো আপনারা অবশ্যই আসবেন, আমি বলবো যে এখানে আসতে। আর এই যে কাঁকড়াটা দেখুন। আর ডেলফ আইল্যান্ড টোটালি সেফ, Totally. টোটালি। Yeah. Already it's a lot of people visit here from a lot of country, and also it's popular for Delft name. It's here brought by Dutch. Dutch. Because they have Netherlands also. নেদারল্যান্ড অলসো কামিং। হ্যাঁ, Yeah, so a lot. মানে of এখানে হচ্ছে প্রচুর নেদারল্যান্ডসের ট্যুরিস্টরা আসে, যে তাদের বাপদাদাদের এই দখলকৃত আইল্যান্ডটা দেখার জন্য। কারণ এই জায়গা একসময় ডাচরা দখল করেছিল। এরপরে এখানে এখনও ডাচদের হচ্ছে দুর্গ আছে, তাদের রেখে যাওয়া ঘোড়া আছে, তারা আফ্রিকায় থেকে কিছু গাছ কিনে এখানে লাগাইছিল, সেই গাছগুলো আছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, এরপরে ভাইয়াকে বিদায় দিয়ে আমি এখানে হচ্ছে ঘুমাবো। দেখেন কি পরিমাণের বাতাস, আর আমার রুমটা কি সুন্দর। আমাদের খাবার দাবার শেষ, তো এখন ঘুমাবো এই রুমে। এইটা হচ্ছে আমার সোফা, এখানে কিন্তু বসা সেই রকম একটা সিস্টেম ভাই। একবার ভাবেন যে ঠিক এইরকম রুমে আজকে আমি স্টে করব, খুবই চমৎকার। এটা আমাকে আটকাই দিতে হবে, কারণ প্রচণ্ড বাতাস আসতেছে। সো এখানে চেইন সিস্টেম আছে, এটা আটকাই দিতে পারবো, ওইটাও কিন্তু আটকাই দিতে হবে। সো এই যে চেন, আমি এটা টানলেই এটা আটকাই গেল। এই যে আমার রুমটা দেখুন এবার জাস্ট। ওকে, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। এবং আপনারা অবশ্যই যদি শ্রীলঙ্কায় আসেন, এই ডেলফ আইল্যান্ডে আসবেন। আমি হচ্ছে এই রুমের নাম্বার দিয়ে দিব। এই যে আমার এই রুমটা দেখতেছেন, এই রুমের ভাড়া হচ্ছে মাত্র $10। একবার ভাবেন যে $10 আপনি এখানে থাকতে পারবেন, এবং সকালের ব্রেকফাস্ট সহ। এছাড়া এই পাশে কিন্তু আরও সিঙ্গেল রুম আছে, আর এই রুমে কিন্তু আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন, অথবা 4 জনও থাকতে পারবেন। এবং যেই মানুষটা আছে সে কিন্তু খুবই আন্তরিক এবং ভালো। আমি নাম্বার দিয়ে দিব, আপনারা তার সাথে যোগাযোগ করে কিভাবে আসবেন, কত টাকা খরচ, এভরিথিং হেল্প নিতে পারবেন। যেমন আমি কলম্বো থেকে প্রথমে 3500 রুপিতে আসছি জাফনা বাসে ডিরেক্ট, আর টাইম লাগছিল 9 ঘন্টা। এরপরে জাফনায় একদিন স্টে করে জাফনায় থেকে লোকাল বাসে আসছি আপনার হচ্ছে জেটি ঘাটে, মাত্র 170 রুপি ভাড়া। এরপরে ট্রলার ভাড়া নিছে 200,
তাহলে ভাবেন যে মাত্র 350 টাকায় এখানে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, আমি নাম্বার দিয়ে দিব, আপনারা কল করে একদম টোটালি সিকিউর। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর কমেন্ট করেন শ্রীলঙ্কার আর কোথায় যাওয়া যায়, ইনশাল্লাহ আমার চোখে দেখাবো পুরো শ্রীলঙ্কা। গুড নাইট, টাটা, বাই বাই।